এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিপাকে কেষ্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকটুই কাণ্ডের মূল অভিযুক্তর সঙ্গে যোগাযোগ কেষ্টর। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিপাকে কেষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় কেষ্টর যোগ মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে অনুব্রতর কথা হয়েছিল। বকটুই গণহত্যাতে জড়িত কেষ্ট, এমনটাই প্রশ্ন উঠছে। সিবিআই হলফনামায় অনুব্রত বকটুই যোগের উল্লেখ। ঘটনার দিন আনারুলের সঙ্গে কেষ্টর ফোনে কথা। এ বিষয়ে বিস্তারিত জানবো ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্তর কাছ থেকে। রাজীব দা, কি জানা যাচ্ছে বকটুই অগ্নিকাণ্ডের ঘটনায় কেষ্টর সঙ্গে মূল অভিযুক্ত আনারুল হকের অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল, তার এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। গত বছর 21শে মার্চ বকটুই অর্থাৎ বীরভূমের বকটুইয়ে জানো যে সেখানে ভাদু শেখ খুন হওয়ার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয় এবং 10 জন মহিলা শিশু সহ 10 জন মারা যায়। এই ঘটনার তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে এবং আজকে সিবিআই কয়েকদিন আগে লালন শেখ আনারুল শেখকে আগেই ধরেছে, কিন্তু লালন শেখকে কয়েকদিন আগে গ্রেপ্তার করার পর জানো যে তিনি সিবিআই হেফাজতে মারা যায় এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই এর কাছে হলফনামা চেয়েছিল। আজকে সিবিআই কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছে এবং হলফনামায় খুব বিস্ফোরক তারা বক্তব্য রেখেছে। তাতে বলা হয়েছে যে বকটুইয়ের ঘটনা তোমার কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি পুরো বিষয়টাই জানতেন। আমরা দেখেছি যে বকটুইয়ে যখন ঘটনা ঘটে এবং তার পরের দিন কিন্তু অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন তিনি এই বিষয়টা গুণনা করে জানতেন না, কিন্তু সিবিআই তাদের হলফনামায় বলেছেন যে পুরো অনুব্রত মণ্ডল সমস্ত ঘটনাটা জানতেন। তবে কি কথোপকথন তাদের মধ্যে হয়েছে সেটা নিয়ে কিছু বলেননি। তবে 21শে মার্চ যখন ভাদু শেখ খুন হয় এবং তারপরে গভীর রাত পর্যন্ত ঘটনা চলে, বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়, 10 জন মহিলা এবং শিশু সহ 10 জন মারা যায়। এবং যেটা সিবিআই লিখিতভাবে জানিয়েছে যে 21শে মার্চ রাত 8:50 নাগাদ বেশ কিছুক্ষণ আনারুল শেখের সঙ্গে তোমার আমাদের কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনেকক্ষণ কথা হয়। তবে কি কথা হয়েছিল সেটা কি তিনি ঘটনার খোঁজ খবর নিচ্ছিলেন না অন্য কোনো কথা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার করেন। এবং তারপরেই সিবিআই আবার নেক্সট প্যারায় লিখেছে যে 22শে মার্চ সকালেও কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুলের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। তো এ থেকেই প্রমাণ করে যে অনুব্রত মণ্ডল তিনি পুরো বকটুইয়ের যে গণহত্যার বিষয়টা তিনি জানতেন এবং যার ফলে কিন্তু তিনি যদি অস্বীকার করেছিলেন ঘটনার পরই কিন্তু সিবিআই তিনি অস্বীকার করেছিলেন সাংবাদিকদের কাছে। সেই ঘটনা সিবিআই কিন্তু জানে যে ঘটনার পরের দিনই কিন্তু সিবিআই তিনি অস্বীকার করেছিলেন তিনি ঘটনার কথা জানতেন না, কিন্তু সিবিআই আজকে তাদের হলফনামায় পরিষ্কার করে দিয়েছে পুরো ঘটনাটা অনুব্রতের নখদর্পণে ছিল। অনুব্রত সমস্ত বিষয় জানতেন এবং দুবার তিনি আনারুলের সঙ্গে কথা বলেছেন। জানো যে ঘটনার পর 24শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বকটুইয়ে যান এবং সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দেন যে তদন্ত যাতে ঠিকঠাক হয় এবং বিকেলেই কিন্তু আনারুলকে ধরা পড়ে তারাপীঠ থেকে। তারপরেই কিন্তু আনারুল হচ্ছে মূল কালপিট, তার সঙ্গে লালন শেখ তিনিও মূল কালপিট, যিনি কয়েকদিন আগেই সিবিআই হেফাজতে মারা গেছে। অর্থাৎ যেটা একটা মানে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো যে বকটুই কাণ্ডে তার যোগাযোগ এতদিন সেভাবে বেরিয়ে আসেনি। আজকে কিন্তু সিবিআই হলফনামায় প্রমাণিত হয়ে গেলে যে বকটুইয়ের সঙ্গে তোমার অনুব্রত মণ্ডলের একটা যোগ রয়েছে। তবে যেটা সিবিআই কিন্তু পরিষ্কার করেনি যে কি কথা অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুলের রয়েছিল। সিবিআই শুধু এইটুকুই বলেছে যে ঘটনার দিনে আনারুলের সঙ্গে 8:50 নাগাদ টেলিফোনে কথা হয়, অনুব্রত মণ্ডলের বেশ কয়েকক্ষণ কথা হয়, তারপরে 22শে মার্চ সকালেও আবার কথা হয়। অর্থাৎ এ থেকে একটা পরিষ্কার, কারণ ঘটনা ঘটেছিল অনেক রাত, গভীর রাত পর্যন্ত ঘটনা ঘটেছে। অর্থাৎ ভাদু শেখ সন্ধ্যেবেলায় খুন হয়েছে, কিন্তু রাত্রে যখন এই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাটা হয়, আগুন লাগানোর ঘটনাটা ঘটে, সেটা কিন্তু রাত 9টার পর হয়েছে। অর্থাৎ এ থেকে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধছে যে সিবিআই এরও সন্দেহ করছে যে তাহলে নিশ্চয়ই অনুব্রতের একটা যোগাযোগের সম্ভাবনা তারা খুঁজে পাচ্ছে এবং তারা খতিয়ে দেখছে। কারণ ঘটনা যে এই যে আগুন লাগার ঘটনাটা ঘটেছে রাত 9টার পর বকটুই গ্রামে যে আগুন লাগানো হয়েছে একের পর এক বাড়ি, অর্থাৎ ভাদু সিংয়ের ঘটনা খুনের প্রতিবাদে,
সেখানে দেখা যাচ্ছে যে 8:50 নাগাদ কিন্তু অনুব্রত মণ্ডল কথা বলেছেন, তারপরেই কিন্তু একের পর এক বাড়িতে আগুন লেগেছে এবং তার এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ এ থেকেই বোঝা গেল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে বকটুয়ের ঘটনায়, এবং সিবিআই পরবর্তী ক্ষেত্রে আজকে যখন কলকাতা হাইকোর্টে তারা হলফনামা দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কি বলে তার উপর নির্ভর করছে, এবং পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই সিবিআই এই বিষয়টাও খতিয়ে দেখবে। অনেক অনেক ধন্যবাদ রাজীব দা তোমাকে। আমরা দেখলাম আরো বিপাকে পড়লো কেষ্ট। বকটুই অগ্নিকাণ্ডের ঘটনায় কেষ্টর যোগ মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে অনুব্রতের কথা হয়েছিল, আর সিবিআই হলফনামায় উল্লেখ করেছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মূল অভিযুক্ত আনারুল হকের প্রায় 8:50 নাগাদ কিছুক্ষণ কথা হয়েছিল, আর 22শে মার্চ সকালেও কিন্তু তাদের কিছুক্ষণ কথা হয়েছিল। আর এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই।